ইংলিশে কোনো সেন্টেন্স বলা বা লেখার সময় তিনটে জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। প্রথমে আসি ভার্ব কাকে বলে। ভার্ব হলো কোনো কিছু করা বোঝায়। যেমন সে ঘুমাচ্ছে, সে কি করছে? ঘুমাচ্ছে। ঘুমানো হলো ভার্ব। আমি কথা বলছি, আমি কি করছি? কথা বলছি। এই যে কথা বলা, এটা হলো ভার্ব। মীরা বই পড়ে, মীরা কি করে? মীরা বই পড়ে। এখানে পড়ে, পড়ে হলো ভার্ব। এবারে আসি সাবজেক্ট। সাবজেক্ট কি? কে করে? যেমন সে ঘুমায়, কে ঘুমায়? সে ঘুমায়। আমি কথা বলছি, কে কথা বলছে? আমি কথা বলছি। এখানে আমি হলো সাবজেক্ট। মীরা বই পড়ে, কে বই পড়ে? মীরা বই পড়ে। এখানে মীরা হলো সাবজেক্ট। আর অবজেক্ট, অবজেক্ট হলো তোমার সাবজেক্ট আর ভার্ব বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাকেই অবজেক্ট বলে। তাহলে মীরা বই পড়ে, এটা কি ইংলিশে বললে হবে মীরা রিডস বুক। তাহলে এখানে সাবজেক্ট কি হবে, ভার্ব কি হবে, আর অবজেক্ট কি হবে? নেক্সট ভিডিওতে বলবো এই যে আমরা বাংলায় কথা বলি সেটাকে ইংলিশে বলতে গেলে কিভাবে বলতে হবে।